স্বাধীনতা সংগ্রামী প্রয়াত শক্তিপদ মল্লিকের ৩১তম প্রয়াণ দিবস শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের বামুনপাড়া গ্রামে। প্রতিকৃতিতে মাল্যদান করে এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের যেমন আয়োজন করা হয়, পাশাপাশি ৩১তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। এই দিনের রক্তদান শিবিরে ৩১ জন উৎসাহিত রক্তদাতা রক্তদান করেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের একটি প্রতিনিধি দল সহযোগিতা করেন এই রক্তদান শিবিরের। বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে রক্তদান করেন এদিনের শিবিরে। পুরুষদের পাশাপাশি মহিলারাও রক্তদান করেন এদিন। বর্তমান সময়ে ব্লাড ব্যাংকে রক্ত সংকট চলছে। চিকিৎসার প্রয়োজনে রক্ত নিতে গিয়ে সমস্যায় পড়তে হয় রোগী সহ রোগীর পরিবারের আত্মীয়দের। চিকিৎসার প্রয়োজনে প্রতিনিয়ত ব্লাড ব্যাংকে রক্ত থাকা অত্যন্ত জরুরি। তার পাশাপাশি থ্যালাসেমিয়া আক্রান্ত যে সমস্ত মানুষজন রয়েছেন যাদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন, ব্লাড ব্যাংকে পর্যাপ্ত রক্ত না থাকলে সমস্যার মধ্যে পড়তে হয় তাদেরও। এই সমস্যা সমাধানের জন্যই উদ্যোগ গ্রহণ করা হয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, রাজনৈতিক দলের তরফ থেকে। তেমনি পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের বামুনপাড়া গ্রামে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হলো। ডাক্তার দেবপ্রিয় মল্লিক সহ অন্যান্য মানুষজন উপস্থিত ছিলেন এদিনের এই বিশেষ আয়োজিত রক্তদান শিবিরে। শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে অংশ নেন এলাকার বাসিন্দারা। সংগ্রামী শক্তিপদ মল্লিক, ওনার ৩১তম মৃত্যুদিন। আজকে প্রত্যেক বছর নয়, এবছরও রক্তদান শিবির হচ্ছে। প্রচুর মানুষ রক্ত দিয়েছে, আর আমরাও প্রতিদিন দিই। ডক্টর দেবপ্রিয় মল্লিক, শক্তিপদ মল্লিকের ছেলে, ওনার উদ্যোগে আজকে ওনার তত্ত্বাবধানে এই রক্তদান শিবিরটা করা হয়। মৃত্যু দিবস উপলক্ষে ডক্টর দেবপ্রিয় মল্লিক এখানে একটা প্রত্যন্ত গ্রামে, তার নিজস্ব গ্রাম যেখানে সেই পৃথিবীতে একটা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এখানে আজকে বৃষ্টির দিনে যে পরিমাণ আশা দিয়েছিল তবু বেশ যথেষ্ট লোকে ছেলেরা ব্লাড দিয়েছে।